100 ভাগের 10 ভাগও খরচ করছে কিনা মনে হয় না। 100 ভাগের 10 ভাগ যে টাকা বরাদ্দ হয়েছে 100 ভাগের, কারণ এখানে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং তো তারা নির্মাণ করে নাই রে ভাই। এখানে যে বিল্ডিংটা আছে বিল্ডিং, এই যে যা দেখেন লাইটিং এগুলি তো ভাই আগের নির্মিত। তাহলে এই যে তেলের মাথায় তেল দিলে তো বেশি তেল লাগে না। এখানে আমি যদি জুলাই জাদুঘর নির্মাণ করতাম তাহলে 10 শতক 15 শতক 20 শতক জায়গার পরে উপদেশটা আগের যারা ছিল এরা তো ডক্টর ইউনূস হলো সারি শয়তান। এর সাথে অন্য যারা আছে আসিফ নজরুল, অন্য যারা যে সব উপদেষ্টা আছে, এমনকি জামাত এবং বিএনপির অনেক প্রভাবশালী নেতারাও হয়তোবা কইছে যে তোমরা কেমনি কি জুলাই সনদ বানাও, আমাদেরকে একটু জানাও, আমাদেরকে একটু লও, এইভাবে ইশারা ইঙ্গিত হয়তো কইছে। এই জন্য নাহলে বিএনপি কেন যারা জুলাই সনদে দুর্নীতি করছে তাদেরকে ধরে না, কারণ কান টানলে মাথা আসে, এই জন্য মনে হয় বিএনপি ধরে না। বুঝতে পারছেন? ইশাকা কাপি হে, আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ। এখানে আসলে যে 5ই আগস্টের পরে যে ধরনের জাদুঘর করা ছিল এটা 100 ভাগের 90 ভাগ হয় না। কারণ এই প্রথমত হয় নাই যে এটা করতে গিয়ে যে টাকা পয়সা মানে এইটা খাটানো হয় নাই, যে টাকা বরাদ্দ ছিল সেই টাকা খাটানো হয় নাই। দ্বিতীয় কথা হলো যে যারা এখানে লাল টেলিফোন ধরে হেলো করতেছে আর তামাশা করতেছে, আমি যখন লাল টেলিফোন দেখতেছিলাম তখন আমার হাত পা কাঁপতেছিল যে না জানি এই টেলিফোন দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করা হয়েছে বাংলাদেশ থেকে। আজকে এই লাল টেলিফোন আমি ধরি নাই, কারণ এই সাহস আমার নাই। এই কারণে ধরি নাই যে এই দেশের দালালদের দাম আছে, সত্যিকারের জুলাই যোদ্ধা সত্যিকারের প্রতিবাদীদের দাম নাই। এই জন্য লাল টেলিফোন আমি ধরি নাই নিজে হাতে। আমি বলছি লাল টেলিফোন ধরবো যেদিনকে আমি মহামান্য রাষ্ট্রপতি হইতে পারবো। তো এখানে দেখলাম ওই একটা এপিসি আছে, এই বিভিন্ন ছবি আছে, কিছু দলীয়করণ আছে। এক হলো নতুন একটা দল হয়েছে, ওই যে ছাত্ররা করছে ওদের কিছু ঢুকাইছে ওদের দলের, আর হলো বর্তমানে যারা সরকারে আছে তাদের দলের কিছু ছবি টবি। অথচ আমি যে সাবেক বিএনপির, আমারও ওরা গুনায় ধরে নাই, আমার কোনো নাম গন্ধ রাখে নাই, আমার একটা ছবি নাই, আমার একটা নামও লেখা নাই। অথচ তারেক রহমানরা আমি দোয়া করে বাংলাদেশে, আমার দোয়ায় আজ তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে। আর এবার ঠিক না বেঠিক? এদের এরা বলেন ঠিক না বেঠিক? এবং আমার বদদোয়ায় আমি এপ্রিলে বদদোয়া করছিলাম, এই বদদোয়ায় শেখ হাসিনার প্রথম পতন হয়েছে। সুতরাং এই জুলাই এই জাদুঘরের যা আছে এই বিভিন্ন শহীদদের, কিন্তু এই শহীদদের যদি মূল্যায়ন না করা হয়, তাদের যদি পুনর্বাসন না হয়, তাদের যদি সম্মান দেখানো হয়, এরকম হাজারো জাদুঘর বানাইয়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না, আমারও হবে না, আমিও অনেক স্যাটিসফাইড না। কারণ এই জুলাইটা শুরুতেই বিসমিল্লাতেই গলদ একটা শব্দ আছে, তাই এরা শুরুতেই এই জুলাই বানাইতে যাই টিকিটে অনিয়ম আমি চিল্লাই বলার পরে ওই যে মেয়েদের জন্য প্রবেশ গেট আলাদা করছে। সুতরাং তারপরেও সরকারের জন্য শুভবুদ্ধির উদয় হয়। জুলাই করে যদি এই সংবিধান বলবৎ থাকে, এই আর গণভোট বাস্তবায়ন না হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম গণভোট এবং সংবিধান না হলে, গণভোট না মানলে এটা এই জুলাই জাদুঘর থাকবে না একদিন। এটা ইতিহাস এই জুলাই সনদকে ইতিহাসে মুছে দেবে। আসলে কি মনে হয়? আমি তো পারদর্শী নেই, ইঞ্জিনিয়াররা বলতে পারবে। তবে আমার মনে হয় যে 100 ভাগের 10 ভাগও খরচ করছে কিনা মনে হয় না। 100 ভাগের 10 ভাগ যে টাকা বরাদ্দ হয়েছে 100 ভাগের, কারণ এখানে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং তো তারা নির্মাণ করে নাই রে ভাই। এখানে যে বিল্ডিংটা আছে বিল্ডিং, এই যে যা দেখেন লাইটিং এগুলি তো ভাই আগের নির্মিত। তাহলে এই যে তেলের মাথায় তেল দিলে তো বেশি তেল লাগে না। এখানে আমি যদি জুলাই জাদুঘর নির্মাণ করতাম তাহলে 10 শতক 15 শতক 20 শতক জায়গার পরে একটা 10 তলা 20 তলা বিল্ডিং করতাম। এখানে অল্প জায়গার মধ্যে, আর বাকি জায়গা আমি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে সারা পৃথিবীর খেদমত করতে পারি, বাকি জায়গা আমি রাষ্ট্রপতি হিসেবে আমি আমার নেতাকর্মী বা আমার জনগণ নিয়ে থাকতাম। কিন্তু যে যদি বুঝতাম যে এই বিল্ডিংগুলি করছে, তাহলে বুঝতাম যে টাকা ঠিকমতো ইউটিলাইজ হয়েছে, ঠিকমতো খাতে ব্যয় হয়েছে। এখানে 100 ভাগের 10 ভাগ টাকা ব্যয় হয়েছে কিনা আমার সন্দেহ হয়। সুতরাং
এই জুলাই জনগণের টাকা মারিয়া জনগণের 20 টাকা 50 টাকা টিকিট বানাইয়া জনগণের জিনিস দেখাইবা, জনগণের টাকা দিয়া জুলাই জাতি স্মৃতিকর বানাইবা, আর ওই গণভোটও মানবা না, জুলাই সনদও মানবা না, তাহলে একদিন এই জুলাই স্মৃতি জাদুঘরও থাকবে না। এই কারণে থাকবে না, এই 72-এর সংবিধান থাকলে আর গণভোট না মানলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে। ধন্যবাদ। উপদেষ্টা আগের যারা ছিল এরা তো ডক্টর ইউনূস হলো সারি শয়তান। এর সাথে অন্য যারা আছে, আসিফ নজরুল, অন্য যারা যে সব উপদেষ্টা আছে, এমনকি জামাত এবং বিএনপির অনেক প্রভাবশালী নেতারাও হয়তোবা কইছে যে তোমরা কেমনি কি জুলাই সনদ বানাও, আমাদেরকে একটু জানাও, আমাদেরকে একটু লও, এইভাবে ইশারা ইঙ্গিত হয়তো কইছে। এই জন্য নাহলে বিএনপি কেন যারা জুলাই সনদে দুর্নীতি করছে তাদেরকে ধরে না, কারণ কান টানলে মাথা আসে, এই জন্য মনে হয় বিএনপি ধরে না। বুঝতে পারছেন? ইশাকা কাপি হে, আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ। এই ধরবে কেটা? যে পুলিশ, যে প্রশাসন, যে মানে র্যাব, পুলিশ, যে নেতা, সেই নেতারাই যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি উপদেষ্টাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দুর্নীতির সাথে জড়িত থাকে, তাহলে কিয়ামতের আগেও ওই হাদি হত্যার আসামিও আসবে না, আর এই জুলাই এই জাদুঘরের দুর্নীতির এইটাও কেউ জানতে পারবে না, এমনকি সাগর রুনি হত্যার বিচারও হবে না, এমনকি তনু হত্যারও বিচার হবে না, এমনকি বিডিআর হত্যারও বিচার হবে না। কারণ সর্ষের মধ্যে ভূত, যে ভূত দিয়ে ভূত সর্ষে দিয়ে তারাবো, সেই সর্ষের মধ্যেই ভূত। আশা করেছে কিনা? জুলাই রে শুনেন, এখন অধিকাংশ যারা এমপি মন্ত্রী এরা কেউই জুলাই যুদ্ধ না। আসেন আমার কাছে আসেন, come to me, oh my ministers and MP, Parliament of Bangladesh, come to me and show your document. আপনারা কে জুলাই যোদ্ধা ছিলেন, হাত উঁচু করবেন। বাইরেল সিদ্দিক জুলাই যোদ্ধা, অথচ যারা আজকে এমপি মন্ত্রী হয়েছে এরা বেশিরভাগই এরা কোনো জুলাই যুদ্ধ করে নাই, জুলাইকে সমর্থনও করে নাই, এরা বরং অনেকে জুলাইয়ের বিরুদ্ধে ছিল, তারা আজকে মন্ত্রী এমপি হয়ে গেল। নুরু